হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম, তারপরে আপনাদের ভাবির বানানো সেই সেই রুটিকে এখন তা দিব। তাদের ভাবি একটু অসুস্থ, সেজন্য সকাল সকাল রুটি সেক দিচ্ছি। তারই এগুলো বানানো, দেখেন এগুলো ফ্রিজিং করে রাখা হয়েছে এবং এগুলো হচ্ছে ব্রাউন রুটি, ব্রাউন আটার রুটি। এগুলো অনেক ভালো নর্মাল সাদা আটা থেকে। তো আসলে যেটা বলছিলাম, সংসার তো আসলে দুজনেরই। এখন কথা হচ্ছে একজন একটু বেশি কাজ করবে, আরেকজন অন্য সময় বেশি কাজ করবে। এটাই হচ্ছে মিলেঝিলে কাজ করাটাই হচ্ছে সবচেয়ে বেটার বুদ্ধি। কারণ সব সময় তো সবার শরীর ভালো থাকে না। তো আজকে আমি এখন নাস্তা বানাচ্ছি, আরেকদিন দেখা যাবে সে আমাকে নাস্তা বানিয়ে দিচ্ছে। তো সেও তো অন্য কাজগুলো করে যেগুলো আমি করি না। তো এইভাবে মিলে ঝিলে আসলে সংসার। এটা একদম ফুলে উঠেছে। ও নষ্ট করে ফেললাম, শিট। আনিয়ার জন্য আজকে স্পেশাল ভাবে রুটি বানাবো। প্রথমে এরকম রুটিটাকে হালকা ভাবে ভেজে নিব। রুটিটার দুই পাশে আমি হালকা ভাবে ভেজে নিব। ব্যাস, একটু রেখে দিই। এবার তেল দিব, তেল দিয়ে একটা ডিম ভাজবো। ডিমটাকে মাঝখানে নিলাম। এবার হালকা ভাজা রুটিটাকে এর উপরে দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু চাপ দিলে রুটিটা এর গায়ে লাগবে। আমার মনে হয় গায়ে লেগে গেছে। এবার পরোটাটাকে উল্টে দিব। আর এর মধ্যে এবার চিজ দিয়ে দিব। গরমে গরমে হালকা হালকা গরমে চিজটা একটু মেল্ট হওয়ার মতো হলে মেল্ট হয়ে যাবে। এটাকে সুন্দর করে উল্টে দিব, মানে অর্ধেক ভাজ করে দিব আর কি। আর একটু অপা এরকম মাঝখান অর্ধেক অর্ধেক করে দিলাম, উল্টে দিই। এরপরে মাঝখান দিয়ে কেটে দিব, দুইটা পিস হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল ওর নাস্তা। দিয়েছি। কেমন লাগছে তোমাকে খেতে? হ্যাঁ, ভালো লাগতেছে? মজা হয়েছে? এটা কি কি বলে, চিজি চিজি লাগে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আজকের রান্না বান্না হচ্ছে এই যে বেগুন ভাজি করেছি, তারপরে হচ্ছে বাইং মাছ। বাইং মাছ চিনেন কিনা আপনারা সবাই? বাইং মাছ ভুনা করতেছি, বলতে কি বাইং মাছ ভুনা না, ঠিক বাইং মাছ দিয়ে টমেটো দিয়ে আর সাথে একটা কিছু দিয়ে রান্না করব। তো পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আর আরেকটা সবজি কোনো একটা কিছু দিব, হয়তো বা আলু দিব। প্ল্যান করতেছি কি করা যায়। এই যে দেখেন আমার ঝোলের তরকারি। এটা হচ্ছে আমাদের আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় টক। ঠিক আছে, শুধু রান্না করলে তো হবে না, চুলাও মুছতে হবে, চুলাও পরিষ্কার রাখতে হবে। এগুলোরে বলা হয় বেটেক্স। এগুলাকে দিয়ে, এগুলো একটা ফোমের মতো, এরকম দেখেন, এরকম ঠিক, এরকম ঠিক পানি আটকায়। এটাকে আগে সাবান দিয়ে দিছি ওর মধ্যে, তারপরে এটা দিয়ে এরকম পানিটা নিয়ে নিব। ব্যাস, হয়ে গেল মোছা।
এইভাবে পুরোটা মুছে ফেলবো। চুলা কিন্তু রানিং আছে, চুলা কিন্তু চলতেছে, চুলার কিন্তু চলতেছে। এই যে দেখছেন, ও সরি, এই যে এখন আসবে, এই যে চুলা কিন্তু রানিং, এর মধ্যে মুছে ফেলছি। কিচেন রেডি করতে 2 মিনিট লাগে। ও ইয়ে, কিচেন পরিষ্কার করতে 2-4 মিনিট লাগে। এই যে চুলা ব্যবহার করা অবস্থায় চুলা মুছে ফেলছি, ব্যাস।